মেয়েদের ক্রিকেটে একই দিনে হেরে গেছে জাতীয় ও অনূর্ধ্ব-19 দল। এদিকে বাংলাদেশের ফুটবলের উন্নয়নে আর্জেন্টিনার সাথে কাজের আশা প্রধান উপদেষ্টার। এসবের পাশাপাশি দেশ বিদেশের ক্রীড়াঙ্গনের আরও খবর থাকছে ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টসে। আর আপনাদের সাথে আছি আমি মির্জা শাখেসেব সাকিব। চলে যাচ্ছি মূল আয়োজনে। মেয়েদের 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের কাছে 9 উইকেটে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাট করে 9 উইকেটে 198 রান করে সফরকারীরা। জবাবে 110 বল আর 9 উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ক্যারিবীয়রা। সেন্ট কিটসে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ফারজানা ও মুর্শিদার উদ্বোধনী জুটি ভাঙে মাত্র 25 রানে। টাইগ্রেসদের ইনিংসে নেই কোনো হাফ সেঞ্চুরি। ব্যক্তিগত সর্বোচ্চ 42 রান আসে শারমিন আক্তারের ব্যাট থেকে। এতে দলীয় সংগ্রহটাও বড় হয়নি। বল হাতেও পুরোই ছন্নছাড়া বাংলাদেশের আক্রমণ। ওপেনিংয়ে নেমে হাইলি ম্যাথুসের অপরাজিত 104 রানে সহজেই জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। এই হারে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করাটা বেশ কঠিন হয়ে গেল বাংলাদেশের জন্য। চলতি সিরিজে আরও 2টি ওয়ানডে রয়েছে। সরাসরি বিশ্বকাপের টিকিট কাটতে লাগবে সেই 2টিতে জয়। বিপিএলের প্লে অফ নিশ্চিতের পরেই গ্লোবাল সুপার লিগ শিরোপা উৎসবে মাতল রংপুর রাইডার্স। নিজ শহর রংপুরে আজ থেকে এই শিরোপা উৎসব করে তারা। দুপুরে রংপুর জেলা স্টেডিয়ামে জয়ের লড়াই শিরোনামে একটি বিশেষ কনসার্ট আয়োজন করেছে রংপুর রাইডার্স। অনুষ্ঠানে বিপিএল 2017 এবং 2024 গ্লোবাল সুপার লিগের ট্রফি প্রদর্শন করা হবে। এরপর রংপুর শহরে বের হবে ট্রফি শোভাযাত্রা। এছাড়া রংপুর ক্রিকেট গার্ডেনে খেলোয়াড়দের সাথে সমর্থকদের মিট অ্যান্ড গ্রিট সেশন হওয়ার কথা রয়েছে, যেখানে সমর্থকরা ট্রফির সাথে ছবি তোলার সুযোগ পাবেন। বিকালে রংপুর স্টেডিয়ামে সঙ্গীত পরিবেশন করবে জনপ্রিয় ব্যান্ড অ্যাভয়েড রাফা। সরে আসেন এই তাহলে পরের ম্যাচ। রংপুর রাইডার্সের ট্রফি প্যারেড অনুষ্ঠানে আছেন সহকর্মী বাবলুর রহমান বাড়ি। তার কাছ থেকে জানবো সেখানকার সব শেষ। বাবলু, এখন সেখানে কি আনুষ্ঠানিকতা চলছে? ট্রফি নিয়ে নগরবাসীর উচ্ছ্বাস কেমন দেখছেন আপনি? সাকিব, আপনি যেমনটি বলেছেন, আপনাকে জানিয়ে রেখি যে রংপুর রাইডার্স কিন্তু ইতিমধ্যেই 8টি ম্যাচ খেলেছে, তারা 8টি ম্যাচেই জিতেছে। এবং আজকে রংপুরে কিন্তু রংপুর রাইডার্সের যে আসলে জয়ের লড়াই একটি প্রোগ্রাম, যাতে কনসার্ট তারা করার জন্য এসেছে রংপুরে। ইতিমধ্যে কিন্তু বেলা 2টার সময় তারা যে এখানকার যারা রংপুর রাইডার্সের যারা প্লেয়ার তারা কিন্তু এসেছেন, তারা এখানে এসে কনসার্টে যোগদান করবে। তারা কিন্তু ইতিমধ্যেই রংপুরে হেলিকপ্টারে পৌঁছেছেন। আপনাকে জানিয়ে রাখি, বিপিএলে 2017 সালে তারা কিন্তু রংপুর রাইডার্স সিরিজ জিতেছে এবং গ্লোবাল রংপুর তারা কিন্তু 24 সালে সিরিজ জিতেছে। আপনি জানেন যে এই কনসার্টকে ঘিরে, জয়ের লড়াই কনসার্টকে ঘিরে রংপুরের আপনি স্টেডিয়ামে দেখতেছেন যে লক্ষ লক্ষ দর্শক তারা কিন্তু ভিড় করছে তাদের পছন্দের যে রংপুর রাইডার্স, সেই রংপুর রাইডার্সের যারা ক্রিকেটার রয়েছে, যারা খেলোয়াড় তাদের দেখার জন্য এবং তারা কনসার্ট উপভোগ করার জন্য তারা ইতিমধ্যে জড়ো হয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন যে কানায় কানায় ভরে গেছে এই রংপুর স্টেডিয়াম। সেখানে কিন্তু হয়তো কিছুক্ষণের মধ্যেই তারা আসবে, আসে কনসার্টে তারা যোগদান করবে। যে প্লেয়ার ঢাকা থেকে এসেছে রংপুর রাইডার্সে, এবং যে এখানে নৃত্য পরিবেশন হবে, গান পরিবেশন হবে। রংপুরের যে আসলে মানুষ যারা রংপুরের, তারা কিন্তু এই গানকে উপভোগ করার জন্য তারা কিন্তু দেখেছেন যে আসলে এই কানায় কানায় ভরে গেছে। যে মাঠের চতুর্পাশে একটি দেখবেন যে রংপুর কোনো মানুষ, সাধারণ মানুষ নেই, তারা কিন্তু আসলে তাদের এই যে পছন্দের যে আসলে ট্রফি সেটি দেখবেন। এবং এখানে যারা ক্রিকেট গার্ডেনে কিন্তু ক্রিকেটের সাথে তারা মতবি নেবে এবং ট্রফির সাথে তারা কিন্তু আসলে ছবি তুলবেন। সেই কিছুক্ষণের মধ্যে রংপুর রাইডার্সের ট্রফি প্যারেড অনুষ্ঠানে সর্বশেষ জানাচ্ছিলেন বাবলুর রহমান বাড়ি। বাংলাদেশে বিপুল ফুটবল দর্শক সমর্থনকে কাজে লাগিয়ে আর্জেন্টিনা বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রবিবার দেশটির রাষ্ট্রদূত দেখা করতে গেলে একথা জানান তিনি। 1867.25 পয়েন্ট নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ে সবার উপরে আর্জেন্টিনা, আর বাংলাদেশ আছে 185 নম্বরে। দুই দেশের মধ্যকার ফুটবলের ব্যবধানের অনেক থাকলেও দূরত্ব কমিয়ে এনেছে ফুটবলের প্রতি ভালোবাসা। কাতার বিশ্বকাপে না খেলেও আলোচনায় ছিল বাংলাদেশ, সেটা এদেশের পাগলাটে সমর্থকদের জন্য। আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি বাংলাদেশি জনগণের রয়েছে অভূতপূর্ব সমর্থন ও ভালোবাসা। বাংলাদেশি সমর্থকদের প্রতি আর্জেন্টাইনদেরও রয়েছে অন্য রকমের শ্রদ্ধা।
সেই শ্রদ্ধা থেকে এবার ফুটবলের পাশাপাশি দেশের বাণিজ্যিক ক্ষেত্রেও সম্পর্কের উন্নয়ন ঘটাতে চায় বাংলাদেশ সরকার। রবিবার আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো সেসো রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে গেলে এমন কথা জানানো হয়। 1978 সালে বন্ধ হয়ে যাওয়ার ৪৫ বছর পর ২০২৩ সালে ঢাকায় দূতাবাস পুনরায় খোলে আর্জেন্টিনা সরকার। তখন থেকেই দেশের ফুটবল নিয়ে কাজ করার কথা জানায় আর্জেন্টিনার দূতাবাস। দুই দেশের মধ্যে তৈরি হওয়া সুসম্পর্ককে ফুটবলের উন্নয়নের কাজে লাগিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আর্জেন্টিনা সরকারের সঙ্গে ৪ বছরের একটি চুক্তিতে যাওয়ার উদ্যোগ নেয় আগের সরকার। ২০২৩ সালের জানুয়ারিতে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে বাংলাদেশে আনার উদ্যোগও নেওয়া হয়, তবে তা বাস্তবায়ন হয়নি। তার আগে এদেশের সমর্থকদের টানে ২০১১ সালে ঢাকার মাটিতে পা রেখেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাইটনের কাছে ৩-১ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। অন্য ম্যাচে ইপসুইচ টাউনকে ৬-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। খেলার প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় সিটি, যেখানে ২ গোল করেন ফিল ফোডেন। দ্বিতীয়ার্ধে জেরেমি ডোকু, আর্লিং হল্যান্ড ও জেমস ম্যাকার্টির গোলে টানা ৪বারের চ্যাম্পিয়নদের বড় জয় নিশ্চিত হয়। এ নিয়ে প্রিমিয়ার লিগে সবশেষ ৪ ম্যাচের 3টিতেই জিতল সিটি। ২২ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে সিটি উঠে এসেছে পয়েন্ট তালিকার 4-এ। এই ছিল আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস। দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।